দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাকিব আল হাসানকে লজ্জায় টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এই অনুষ্ঠানে সাকিবকে বিভিন্ন অহেতুক পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার সাকিবকে এভাবে অসম্মান করায় সেহবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বিশ্বকাপে টানা 2 ম্যাচেই ব্যর্থ হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3 রান করে নরফিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। এরপর সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের লজ্জা থাকা উচিত ও টি-20 থেকে অবসর নেওয়া উচিত, এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সেহবাগের এমন মন্তব্যের জবাবে বাংলাদেশের সাবেক ওপেনার কায়েস বলেন, দেখুন, সেহবাগ তার পুরো ক্যারিয়ার জুড়ে এমন মন্তব্য করে আসছে। সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ নেই। আমরা নাকি টেস্ট ক্রিকেটে 20 উইকেট নেওয়ার যোগ্যতাও রাখি না, কিন্তু আমরা তা করে দেখিয়েছি। কায়েস বলেন, এই ধরনের ক্রিকেটাররা কিভাবে কথা বলে জানি না। খেয়াল করবেন তাদের দেশের আরো বড় বড় তারকা ক্রিকেটার সচিন, রাহুল এরা কখনো এভাবে কথা বলে না, কারণ তারা সম্মান দিতে জানে। যেহেতু সেহবাগ নিজে এই সম্মানটা পায়নি, তাই কাউকে দিতেও চায় না। আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি। আইসিসির নাম্বার 1 ক্রিকেটার একসঙ্গে 3 ফরম্যাটে দীর্ঘদিন রাজত্ব করছে, তাই তাকে নিয়ে কিছু বলার আগে সম্মান দেওয়াটা উচিত। আর সেহবাগের সব কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। সেহবাগের উদ্দেশ্যে এই বাহাতি ব্যাটার বলেন, আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি তার মতো ক্রিকেটারকে সম্মান করতে না পারেন, পাবলিকলি তাকে অসম্মান করতে পারেন না। আপনার সেই অধিকার নেই, আপনাকে সেই ক্ষমতাও কেউ দেয়নি। সেহবাগের এমন মন্তব্যে ইমরুল কায়েস বলেন, আপনি যখন তাকে গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেনের সঙ্গে তুলনা করেছেন, তাহলে আপনি দেখান তো গত 10 বছরে অস্ট্রেলিয়া এবং ভারতে কয়টা নাম্বার 1 অলরাউন্ডার উঠে এসেছে। এই ওপেনার আরো বলেন, আমি জানি না উনি কোন লজি থেকে এগুলো বলেন। এভাবে অন্য কেউ কথা বলেন না, হয়তো ওনার কালচারটাই এমন। কারণ সচিন, রাহুল, গাঙ্গুলিরা কখনো এভাবে কথা বলেন না, কিন্তু সেহবাগ বলে কারণ ওটাই শিখে এসেছে। আমরা তার কথায় কান না দিলেই পারি। নিউজ ডেস্ক, চ্যানেল সিস্টেম।